তোমাদের কেউ যখন তার স্ত্রীর কাছে গমন করবে এবং বৈধ পদ্ধতিতে সন্তান কামনা করবে, তখন স্বামী স্ত্রী আল্লাহ প্রদত্ত যে বৈধ একটা নিয়ম পালন করবে, সেটার আগে একটা সুন্নাহ পালন করবে। এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শায়তান ওয়া জান্নিবিশ শায়তানা মা রাযাকতানা। আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন, আর আমাদেরকে যেই সন্তান দান করবেন এই সন্তান থেকে শয়তানকে দূরে রাখেন। এই দোয়া করার পর যদি তাদের সন্তান দুনিয়াতে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সন্তান দুনিয়াতে আসার পর শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। সন্তান দুনিয়াতে আসলো, আসার পর ছেলে হোক মেয়ে হোক তার কানে আজান দেওয়া। আমাদের সমাজ ছেলে হইলে আজান দেয়, মেয়ে হইলে আজান দূরের কথা, কাউরে জানায়ও না তার যে মেয়ে হইছে। সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। কিছু মানুষ আছে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাদের চেহারা কালো হয়ে যায় এবং কপাল কুঁচকায়। কন্যা হইল কেন? এই জন্য চেহারা কালো। ছেলে হইলে খুশি হয়, মেয়ে হইলে চেহারা কালো হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে, ছেলে হোক মেয়ে হোক আজান দিতে হবে। আবু দাউদের হাদিস, 5105 নম্বর হাদিস, উবাইদুল্লাহ ইবনে আবি রাফে থেকে বর্ণনা। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। হযরত হাসান যেদিন জন্মগ্রহণ করলেন